আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাবা শরীফের গায়ে একটি কালো পাথর আছে যাকে হাজার আসওয়াদ বলা হয়। এই হাজার আসওয়াদ পাথর এটা কি শিবলিঙ্গ? হিন্দুরা দাবি করে কাবা শরীফের মধ্যে যে পাথর আছে সেটা শিবলিঙ্গ। কারণ তাদের দাবি শিবলিঙ্গ হচ্ছে কালো একটি পাথর, আর হাজার আসওয়াদ পাথর সেটাও কালো। হয়তো আপনারা জানেন যে কাবা শরীফের মধ্যে একসময় 360টি মূর্তি পূজা ছিল। তো সেই দিকে লক্ষ্য রেখে তাদের দাবি হচ্ছে যে হাজার আসওয়াদ পাথর সেটা হচ্ছে আমাদের শিবলিঙ্গ, যেটা একটা মূর্তি পূজার মতোই। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব নিরপেক্ষভাবে যে আসলে হাজার আসওয়াদ পাথর শিবলিঙ্গ হতে পারে কিনা। হয়তো আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা সময় কাবা শরীফের আশেপাশে 360টি মূর্তি পূজা ছিল এবং কাবা শরীফের ভিতরেও কিছু মূর্তি পূজা ছিল। তারপর যখন মক্কা বিজয় হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মূর্তিগুলোকে সরিয়ে দেন। তখন তিনি কোনো মূর্তিকে সেখানে রাখেননি। তো যদি হাজার আসওয়াদ পাথর একটি মূর্তি পূজা হতো বা শিবলিঙ্গ হতো, তাহলে অবশ্যই সেটাকেও তিনি কাবা শরীফ থেকে সরিয়ে দিতেন। কারণ কাবা শরীফের মধ্যে সবচেয়ে বড় বড় যে তিনটি মূর্তি ছিল তাদের নাম লাত, উজ্জা এবং মানত, যাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলা হতো। তাদেরকেও কাবা শরীফ থেকে হটিয়ে দেওয়া হয়েছিল। তো এই লাত, উজ্জা, মানতের কাছে এই শিবলিঙ্গ কিছুই নয়। এখান থেকে একটি ভাবার বিষয় হচ্ছে, যদি হাজার আসওয়াদ পাথর শিবলিঙ্গ হতো তাহলে নিশ্চয় সেটাকেও হটিয়ে দেওয়া হতো, সেটা কাবা শরীফের গায়ে লাগানো হতো না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছিল সেটা একটু ভাবুন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজাকে হটিয়ে দিয়ে তাওহীদের প্রতিষ্ঠা করতে এসেছেন, আল্লাহর বাণী পৌঁছে দিতে এসেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের গায়ে কিভাবে শিবলিঙ্গকে রাখতে পারে একটু ভেবে দেখুন। আবার এই হাজার আসওয়াদ পাথরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, সাহাবায়ে কেরাম চুমু খেয়েছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম মূর্তি পূজাকে হটিয়ে দিয়েছেন, মূর্তি পূজা থেকে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই সাহাবারা কিভাবে শিবলিঙ্গকে চুমু খেতে পারে একটু ভেবে দেখুন। তাই এই যে অভিযোগটা হিন্দুরা করে থাকে যে কাবা শরীফে আমাদের শিবলিঙ্গ আছে, সেটা সম্পূর্ণ ভুল একটি কথা। আমরা কোনোদিনই শিবলিঙ্গকে চুমু খেতে যাব না, তাকে আমরা পূজাও করব না। তাই কাবা শরীফে এমন কোনো জিনিস নেই যার আমরা পূজা করে থাকি, এরকম কিছুই নেই। আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, তার সঙ্গে কাউকে শরীক করি না। তাই যদি শিবলিঙ্গ আমাদের কাবা শরীফে থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তা সরিয়ে দিতেন। আসলে লজিক্যালি যদি ভাবেন তাহলে কাবা শরীফের মধ্যে যে পাথরটি আছে সেটা শিবলিঙ্গ নয়, সেটা হচ্ছে জান্নাতের একটি পাথর। এটা সহজেই বুঝতে পারবেন। এবার এই সম্পর্কে আপনাদেরকে রেফারেন্স দেখাবো। এই হাজার আসওয়াদ যে শিবলিঙ্গ, এর কোনো প্রতিষ্ঠিত ঐতিহাসিক প্রমাণও নেই। এই ধারণা প্রথম আবিষ্কার করেন পুরুষোত্তম নাগেশ ওয়াক নামক এক ব্যক্তি। এই ব্যক্তি এই সকল কল্পিত দাবি প্রথম ঢালাওভাবে প্রচার করা শুরু করেন। সে বলেন যে হাজার আসওয়াদ পাথর শিবলিঙ্গ, তাজমহল হিন্দুদের মন্দির, ইত্যাদি ইত্যাদি, যেগুলোর কোনো প্রতিষ্ঠিত ঐতিহাসিক ভিত্তিই নেই। আদম আলাইহিস সালাম এই কালো পাথরকে জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই কালো পাথরের কল্যাণ বা অকল্যাণ করার কোনো ক্ষমতাই নেই। হাদিসে উল্লেখ হয়েছে, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি হাজার আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন, আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না। সহিহ বুখারী। তার মানে এই পাথরকে আমরা কেউ পূজা করি না, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন তাই আমরা দিয়ে থাকি। একইভাবে শয়তানকে পাথর মারাও অন্যান্য নবীদের একটি সুন্নত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন। তাকে অনুসরণ করে আমরা শয়তানকে ঘৃণা করে সেই স্থানে পাথর নিক্ষেপ করে থাকি। যখন শয়তান এটা দেখে যে আজ হাজার হাজার বছর থেকে আমাকে তারা পাথর মেরে থাকে, নিশ্চয় সে এটা দেখে অত্যন্ত রাগান্বিত হয়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এগুলোর পেছনে কি হিকমত আছে সেটা আল্লাহ এবং তিনিই ভালো জানতেন। আমাদেরকে শুধুমাত্র তার অনুসরণ করতে হবে, এগুলোর কোনো লজিক না খুঁজে এগুলোকে বিশ্বাস করতে হবে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর সন্দেহ পোষণ করে না এবং নিজেদের সম্পদ
ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে তারাই সত্যবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, কিয়ামত দিবসে আল্লাহ এটিকে অর্থাৎ হাজার আসওয়াদকে উপস্থিত করবেন। এর দুটো চোখ থাকবে যা দিয়ে সে দেখবে এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে, এবং যারা তাকে আন্তরিকতার সাথে স্পর্শ করেছিল তাদের পক্ষে সে সাক্ষ্য দিবে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ হজ করে এবং তাতে কোনোরূপ অশ্লীল ও অন্যায় আচরণ না করে তবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। আবার অনেকে মনে করেন যে কাবা শরীফকে হয়তো মুসলমানরা পূজা করে থাকে, যেমন হিন্দুরা মূর্তিকে সামনে নিয়ে পূজা করে, তাকে সেজদা করে, তো একই রকমভাবে কাবা শরীফকে মুসলমানরা সামনে নিয়ে পূজা করে বা তাকে সেজদা করে। কিন্তু এই দাবিটাও হচ্ছে ভুল, কারণ কাবা ঘরের উপরে দাঁড়িয়ে শাহবাদের সময় আজান দেওয়া হতো এবং বর্তমানে কাবার উপরে মানুষ উঠে এবং কাবার গায়ে চাদর পরিয়ে দেয়, যেটা প্রমাণ করে যে কাবা ঘর কোনো পূজার বস্তু নয়। কেননা কোনো মূর্তি পূজারী তার মূর্তির ওপর দাঁড়িয়ে অন্যদের প্রার্থনার জন্য কখনোই আহ্বান করবে না এবং কোনো মানুষই মূর্তি পূজার ওপরে উঠবে না, কারণ তারা এটাকে পূজা করে। কিন্তু আমরা কাবার ওপরে উঠে থাকি কারণ আমরা কাবার পূজা করি না, আমরা একমাত্র আল্লাহ তাআলার পূজা করি। কাবা হলো কেবলমাত্র কিবলা অর্থাৎ দিক, যেদিকে মুখ ফিরে সকল মুসলিম নামাজ আদায় করে থাকে, যাতে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হতে পারে। যেমন একটি বৃত্তের পরিধির ওপর অনেকগুলো বিন্দু থাকে, কিন্তু বৃত্তের কেন্দ্র একটি থাকে যাকে কেন্দ্র করে সকল বিন্দুই পরিধির ওপর অবস্থান করে। একইভাবে কাবা হলো সেই মুসলিম উম্মার কেন্দ্র এবং প্রত্যেক মুসলিম ব্যক্তি হলো সেই এক একটি বিন্দু। তাই নামাজের সময় এক এক মুসলিম এক এক দিকে না ফিরে ঐক্যবদ্ধ হয়ে কেবলামুখী হয় আর এক আল্লাহ তাআলার ইবাদত করে। তাই আমরা যে কাবা শরীফের পূজা করি না, সেই ঘরের মালিকের পূজা করি। এই সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তারা যেন এ ঘরের রবের ইবাদত করে। তাই যদি কলমের দিকে আঙুল দেখিয়ে কেউ বলে যে এটা হলো কাগজ, তাহলে কলম কি কাগজ হয়ে যাবে? কখনোই না। একইভাবে কাবা ঘর কিংবা হাজার আসওয়াদ পাথরকে মূর্তি বলে দিলেই তা মূর্তি পূজা হয়ে যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফের নির্মাণ করেন তখন তিনি বলেছিলেন যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এভাবে, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইয়্যা ওয়া তাহির বাইতিয়া লিতাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রুকআই সুজুদ। স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম কাবা ঘরের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোনো শরীক স্থির করো না এবং আমার ঘরকে তাওয়াফকারী, নামাজ আদায়কারী, রুকু ও সেজদাকারীদের জন্য পবিত্র রেখো। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাবার পর ধীরে ধীরে অন্যান্য নবীরা আসেন এবং তারপর যুগ পরিবর্তনের কারণে তাওহীদের শিক্ষাকে পাল্টে ফেলে দিয়ে মুশরিকি কাজ কর্ম শুরু করে দেয় এবং কাবা শরীফের মধ্যে মূর্তি পূজা প্রবেশ করিয়ে দেয় সাধারণ মানুষ। তারপর তা পরিপূর্ণভাবে পরিষ্কার করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং তার মাধ্যমেই তা পরিষ্কার হয়। তো যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজাদের ইবাদত করে তাদের ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইয়াখলাকুনা ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম যাররান ওয়া লা নাফআন ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা। আর তারা আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। তারা নিজেদের কোনো কল্যাণ ও অকল্যাণ করার ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও পুনরুত্থান করতেও সক্ষম হয় না। এই আয়াত আমাদেরকে বলে দিয়েছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করে তারা তো কিছুই সৃষ্টি করতে পারে না, তারা আমাদের মতোই সৃষ্টি হয়েছে এবং তারা নিজেদের কোনো কল্যাণ বা অকল্যাণ করার ক্ষমতাও রাখে না এবং মৃত্যু, জীবন, পুনরুত্থান কোনো কিছুরই তারা মালিক নয়। তারপরও তাদেরকে কিভাবে পূজা করে থাকে, তার ইবাদত করে থাকে, এগুলো নিয়ে যদি একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন আসল সত্য কি। আশা রাখি আপনারা কাবা শরীফের হাজার আসওয়াদ পাথর এবং কাবা শরীফ সম্পর্কে স্পষ্টভাবে সবকিছু জানতে পেরেছেন। এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই।